এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই। নমরুদ আর ফেরাউনেরও পতন হইছে ভাই, নমরুদ আর ফেরাউনেরও পতন হইছে ভাই। ঠিক কিনা বলেন? বাহাদুরি করা যাবে, নেতাগিরি সব জায়গায় চলে। আল্লাহর নবীজি আঙ্গুলে যখন ইশারা করলেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, আবার যখন আঙ্গুলে ইশারা করলেন আবার চন্দ্র মিলিত হয়ে গেল। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। এই চাঁদের ফাটলটা এখনো আছে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে ওই চাঁদের ফাটলটা এখনো দেখা যায়, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী চন্দ্র যখন দ্বিখণ্ডিত করলেন, ওই বিদেশি বিচারক হাবিব বিন মালিক তিনি লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বললেন, আবু জেহেল, বাড়ির পাশে থাকার পরেও তুই নবী চিনলি না? সুবহানাল্লাহ। তোর বাড়ির পাশে আছে তাও তুই নবী চিনলি না? আমাদের অবস্থাও কিন্তু আবু জেহেলের মতো হয়েছিল, কথা কোন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একজন জগৎ বিখ্যাত আলেম, একজন উজ্জ্বল নক্ষত্র। এই মুফাসসির সারা পৃথিবীতে বয়ান করতেছেন। আর বাংলাদেশে যখন তিনি ছিলেন, তারে এক আবু জেহেলের উত্তরসূরি তাকে কি করলো? জামাতের প্রোডাক্ট বানায় দিল, কথা কোন ঠিক কিনা? জামাতের প্রোডাক্ট বানায় তাকে কি করলো? বাংলাদেশ থেকে বিতাড়িত করলো। আমার ভাইয়েরা দেখেন, সময় কিন্তু বেশি দিন নয়, এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিনের নিবা তোমরা সেই দিনেরও কাছে। আজকে ওই দলের লোক কেউ যদি মারা যায়, ইন্না লিল্লাহ পড়ে না, লেখা ওঠে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? ফেসবুকে যদি কেউ মারা যায় ওই দলের, তাহলে এখন কি ইন্না লিল্লাহ লেখা ওঠার বদলে নিচে লেখা ওঠে আলহামদুলিল্লাহ, কথা কোন ঠিক কি? আবু জেহেল ফেল ফেল করে তাকায় আছে। বিদেশি বিচারক বলতেছে, ওরে আবু জেহেল, বাড়ির পাশে থাকার পরেও তুই নবী চিনলি না? যেই মানুষটা আঙ্গুল ইশারা দিয়ে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারে, আর যাই হোক সেই মানুষটা আল্লাহর নবী না হয়ে পারে না। ওরে আবু জেহেল, মুহাম্মাদের বিচার করতে পারবো না, আর বিচার করা সম্ভব নয়, বরং আমার দলবল নিয়ে আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল সে ঈমান আনতে পারলো না, কিন্তু বিদেশি বিচারক দলবল নিয়ে আল্লাহর নবীজির প্রতি ঈমান এনে মুসলমান হয়ে গেল, ইসলামের বিজয় হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এজন্যই বলছেন, হক এবং বাতিলের লড়াই আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা ঈমানদার হবে তাদেরকে বিজয় দান করে দিবেন। আল্লাহ পাক শেষে বলছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত বড়ই দুর্বল। শুধু আমাদের ঈমানটা ঠিক রাখতে হবে, কথা কোন ঠিক কিনা? আমরা যদি ঈমানদার হই, শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে? জোরে বলেন, পারবে? আল্লাহ পাক যেন সকলকে প্রকৃত ঈমানদার হয়ে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। 13 বছর পরে মাহফিলটাতে আসছে। লিল্লাহি তাকবীর। 13 বছর পর হুজুর আবার তার আগের প্রতিষ্ঠান ফিরে পেয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আসলে বাজান, হকের পক্ষে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে থাকবেন, বাতিলের সামনে মাথা নত করবেন না। একদিন না একদিন আপনার বিজয় আসবে, কথা বলেন ঠিক কিনা? এই যে ছেলেরা কি নতুন নতুন মুরব্বী ছেলেপেলে এগুলো শুনতে চায়। আসলে বাজান, হাসি তামাশার ওয়াজ এখন না, এখন হক কথা শুনতে হবে, কথা বলেন ঠিক কিনা?
হকের পক্ষে থাকতে হবে। হক এবং বাতিল লড়াই, দেশ স্বাধীন হয়েছে কিন্তু আবু জেহেল উত্তরসূরিরা উঠ পেতে বসে আছে, কথা কোন ঠিক কিনা? একটু ঢিল দিবেন তারা আবার জায়গা দখল করে ফেলবে। এজন্য খুব সাবধান বাজান, খুব সাবধান। হকের পথ চিনতে হবে, আল্লাহর পক্ষে থাকতে হবে, কথা কোন ঠিক কিনা?